কিন্তু জিয়াউর রহমানেরটা ভাঙেনি কেন? হ্যাঁ, বেগম রোকিয়ারটা ভাঙেনি কেন? এটা মূর্তি ভাঙ্গা না, এটা মুজিব ভাঙ্গা। কথা বোঝা গেছে? আর যাদের অন্তরে তাওহীদ আছে তার আগে মাজার ভাঙবে, মূর্তি ভাঙবে না আগে। আমরা তালেবান না, তালেবানরা সব মূর্তি ভাঙছে, কিন্তু মাজারগুলো সুন্দর করে সাজাইছে। আবার মূর্তি পূজারি ওরা। কার সাথে তুলনা করেন আপনি? কার সাথে তুলনা করেন আপনি? আবার মানুষ হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই আহলে হাদিস শাইখ মুজাফফর বিন মুহসিন, তার ভাষা শুনছেন, তার কথা শুনছেন। সে কিভাবে বলতে পারে যে তালেবানরা হচ্ছে মুশরিক? তারা হচ্ছে বিভিন্ন মূর্তি ভেঙেছে কিন্তু মাজারগুলো সাজিয়েছে। কিছুদিন পূর্বে আমি দেখিয়েছি যে তালেবানরা সুফি নয়, তারা মাজার সংরক্ষণকারী নয়, তারা মাজারে ফুল দেয় না, তারা মাজারকে সাজায় না, এটা আমি প্রমাণ করেছি। এমনকি মোল্লা মোহাম্মদ উমর তার জামানায় নকশাবন্দিয়া দুইটা লোককে কারাগারেও পাঠিয়েছিলেন তারা সুফি হওয়ার কারণে। তো সেখানে কিভাবে এই মুজাফফর বিন মোহসেন কোনো দলিল প্রমাণ ছাড়া তাদেরকে মুশরিক বলতে পারে? যারা তাওহীদ প্রতিষ্ঠার লড়াইয়ে দুনিয়ার দুই দুই সুপার পাওয়ার তাদেরকে পরাজিত করেছে, তাওহীদুল আমালিয়া যাদের ভিতরে আছে, তাদেরকে এই শয়তান ভণ্ড নামদারি সালাফি, তাকে আমি সালাফি বলি না, তাকে আমি আহলে হাদিস বলি না। কারণ আহলে হাদিসদের বৈশিষ্ট্য এগুলো নয় যে একজন মুসলিমকে মুশরিক বানানো। কোনো দলিল প্রমাণ নেই। একদিকে তোমরা রাষ্ট্রীয় শাসককে কাফের বলতে চাও না, তাদেরকে মুসলিম বলতে চাও। অপরদিকে তোমরা যারা মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, যারা ইসলাম পালন করে, তাদেরকে তুই মুশরিক বানাচ্ছ। কোন তাওহীদ তোমাকে এটা শিক্ষা দেয়? কার তাওহীদ শিক্ষা দেয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ? মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের তাওহীদ? তার তাওহীদের ভিতরে কি এটা আছে যে মুসলিমদেরকে মুশরিক বলতে হবে? এমনকি জামানার যারা মুজাদ্দিদ, যারা দিনকে বিজয় করার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, তাদেরকে তুমি মুশরিক বলার কে? তোমাকে কে এই অধিকার দিয়েছে? তুমি একদিকে বলো সহি আকীদা, তোমার ভিতরে কোন সহি আকীদা আছে? তুমি তো একদম মুরজিয়া, মুরজিয়াদের থেকেও তুমি খারাপ। কারণ তুমি হচ্ছে তাওহীদবাদী ভাইদেরকে তাগুতের কাছে উঠিয়ে দিয়েছিলে। তুমি সেই ব্যক্তি, যেই ব্যক্তি কিছু ভাই তোমার সাথে দেখা করেছিল, সাক্ষাৎ করেছিল, যার কারণে তুমি তাগুতকে ভুল ইনফরমেশন দিয়ে তাদেরকে তাগুতের হাতে তুলে দিয়েছিলে। সুতরাং তুমি যে একজন পাগল, উন্মাদ, এটা স্পষ্ট প্রমাণিত হয়েছে। তোমার কিছুদিন আগের একটা বক্তব্য ছিল যে তুমি বলেছো হানাফিদের, বাংলাদেশে কোনো হানাফি নেই, তারা তো সুফি, তো তাদের পিছনে নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজও হবে না। তাহলে বাংলাদেশে যে হানাফিরা আছে, তারা কি মুসলিম নয়? মুসলিম হলে তো নামাজ হবে। কারণ ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি সহ উনি ইজমা বয়ান করেছেন যে কোন বেদাতিও যদি হয় তার পিছনেও সালাত আদায় করা যাবে, তবে সেটা মাকরু হবে, কিন্তু সালাতটা আদায় হয়ে যাবে। আর তুমি বললা তুমি সালাতই হবে না। তোমার এই ধরনের কিসের ফতোয়া? তুমি কোত্থেকে এই ফতোয়াগুলো পাও? নিশ্চয় তুমি কোনো এজেন্সির এজেন্ট হবে। অত বড় কথা যে তালেবানরা নাকি মাজারগুলো এগুলো নাকি সংরক্ষণ করে, এগুলো নাকি সাজিয়েছে, একটা দেখাতে পারবে না ওরা? বরং আমি প্রমাণ করেছি, আমি দেখিয়েছি যে তালেবানরা এইগুলোর সম্পূর্ণ বিরোধী। আপনারা যে বক্তৃতার ময়দানে এত জোরে জোরে জোর গলায় বলেন মাজারগুলো ভাঙতে হবে, বাংলাদেশে কি কম মাজার আছে? একটা মাজার কি ভাঙছেন আপনারা? বরঞ্চ যারা মাজার ভাঙতে গিয়েছিল তাদেরকে আপনি নিষেধ করেছেন। আপনারা তো এমন লোক, একদিকে উস্কে দেন, আবার যখন বিপদ আসবে এরকম লক্ষণ খেয়াল করেন, তখন আপনারা বলেন যে না, আমরা তো ভাঙতে বলি নাই। আপনারা এত বক্তব্য দেন মাজারের বিরুদ্ধে, অন্য অন্য তালেবান বা যারা আছে তারা বক্তব্য দেয় না, বা তারা এটাকে ভালো মনে করে। এটাই যদি আপনি বলতে চান, তাহলে আপনারা কি করেছেন? বাংলাদেশে শত শত মাজার, এরপরে আরব কান্ট্রিগুলোতে মাজার আছে, এগুলো আপনি কি করেছেন? আপনি কোন মাজারটা ভেঙেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তো মূর্তি ভেঙেছিলেন, তালেবানরা সেই বৌদ্ধ মূর্তি ভেঙেছে।
ইব্রাহিমী মিল্লাত অনুসরণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে 360টি মূর্তি ভেঙেছেন। তালেবানরা সেই মূর্তিগুলো সেরকম মূর্তি ভেঙেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করেছেন। আপনি কোন মাজার ভেঙেছেন? কোথায় মাজার ভেঙেছেন? আপনি রাসূলের অনুসরণও করেন নাই, কোন সাহাবায়ে কেরামের অনুসরণও করেন নাই, বরং আপনারা যে হলো চাপাবাজি করতে থাকেন। আর বিভিন্ন মুসলিম প্র্যাকটিসিং মুসলিম যাদের মতের সাথে আপনার মত না মিল হওয়ার কারণে তাদেরকে কাফের মুশরিক বানায় দেন। আর একজন তাগুত মুশরিক সরকার প্রশাসনদেরকে আপনারা মুসলিম বানান, কারণ তাদেরকে যদি কাফের মনে করেন তাহলে তো আপনার বিপদ আসতে পারে। একজন বেনামাজি যে মাঝে মধ্যে নামাজ ছেড়ে দেয় তাকে আপনারা কাফের মনে করেন, আর যে আল্লাহ তাআলার সকল বিধানকে রহিত করে দেয়, নিজেরা আইন তৈরি করে, তাদেরকে আপনারা মুসলিম শাসক মনে করেন, তাদেরকে মুসলিম মনে করেন। এই হচ্ছে আপনাদের ফতোয়া, এই হচ্ছে আপনাদের মত, এই হচ্ছে আপনাদের পথ।